আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এমন একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব, যেই দোয়াটি করলেই আল্লাহ তাআলা আপনার সকল ধরনের চাওয়া পাওয়াকে মিটিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, সোমবারের দিন অথবা রাতে যে কোনো সময় আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তো এই দোয়াটি কি, এই দোয়াটি আমরা কিভাবে পড়ব, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই সকলকেই মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। চলুন শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, সোমবারের দিন বা রাতে এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূরণ করে দিবেন, সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারের দিন। হাদিসের মধ্যে এসেছে এই দুই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করে থাকেন। প্রিয় ভাই ও বোনেরা, হযরতে ইবনে খুযাইমা ও হাকিম ইমাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বা কারা জিজ্ঞাসা করেছেন, ও নবীজি গো, আপনি এমন কিছু আমল আমাদেরকে জানিয়ে দিন, এমন কিছু দোয়া উপদেশ দান করুন যেই দোয়াগুলি করলে আল্লাহ তাআলা আমাদের মনের আশাকে পূর্ণ করে দিবে। নবীজি গো, এমন কিছু দোয়া আমাদেরকে জানিয়ে দিন যে দোয়াগুলি করলে আমাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। এমন কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দিন যে দোয়াগুলি আমরা করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। এবার নবীজি উম্মতদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, তোমরা রোজা অবলম্বন করো, কারণ এর সমকক্ষ কোনো আমল নাই। পুনরায় সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে এমন আমল বলিয়ে দিন গো, যে আমল বলে আমরা করতে পারি। নবীজি আবারও বললেন, তোমরা রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমল নাই। পুনরায় তারা একই প্রার্থনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই আদেশ করলেন। সুনানে নাসাঈতে হাদিসটি উল্লেখ রয়েছে। ও বন্ধুরা রে, হযরতে মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছর যত দূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ তার কাছ থেকে ততটা দূরে অবস্থান করবে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধু আমার, হযরতে আবু সাঈদ বুখারী, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবে। আল্লাহু আকবার। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই রোজাদার ব্যক্তি থেকে আসমান জমিনের দূরত্ব অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে রোজার কত দাম, একটি রোজার কত দাম। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার তিনি রোজা পালন করতেন, রোজা রাখতেন। সাহাবী কেরামরা জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি কেন সোমবার ও বৃহস্পতিবার রোজা করেন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা গো, আমি সোমবারের দিন ওই কারণে রোজা রাখি, কেননা সোমবারের দিন আমি এই দুনিয়াতে আগমন করেছি, এই দুনিয়াতে আবির্ভূত হয়েছি, এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারের দিন রোজা রাখি। সোমবারের দিন এই কারণে নবীজি রোজা রাখতেন। আরেকটি কারণ কি? বলে আরেকটি কারণ ওই কারণে, বলে বৃহস্পতিবারের দিন কেন রোজা রাখেন? এবার সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা রে, তোমরা শোনো, আমি ওই কারণে সোমবারের দিন বৃহস্পতিবারের দিন রোজা রাখি গো, যে সোমবারের দিন ও বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে। এই জন্য আল্লাহ রাসূল সোমবার ও বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, এখনো সোমবারের দিন ওই মসজিদে নববীতে ইফতারের বিশেষ আয়োজন করা হয়। এখনো সেই সোমবারের দিন প্রচলিত আছে যে সোমবারের দিন মসজিদে নববীতে ইফতার করে তারা নামাজ আদায় করে। প্রিয় বন্ধুরা আমার, এখন আমি চলুন দোয়ার দিকে চলে যাই। আমরা কোন আমল করব, কিভাবে আমল করব, যে আমল করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গে হওয়ার সবচাইতে উপযুক্ত ওই ব্যক্তি হবে গো, যে ব্যক্তি আমার প্রতি সবচাইতে বেশি দুরূদ পাঠ করে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সবচাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী তারাই হবে যারা নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাকের মনোনীত কিছু ফেরেশতারা রয়েছে যারা জমিনের বুকে সফর করছে, যে কারা আমার নবীর প্রতি দরুদ পড়ে, আর ওই সকল দরুদওয়ালা ব্যক্তিদের দরুদ দয়াল নবীর নিকটে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার,
সোমবার দিন অথবা রাত যে ব্যক্তি দরুদ শরীফ 1000 বার পড়বে, অতঃপর ইস্তিগফার তওবা করবে 1000 বার। ইস্তিগফার ও তওবা করার পর আল্লাহ তাআলার দরবারে যদি তারা হাত তুলে বরাত করে, মাবুদ আপনি আমাদের মনের আশা পূরণ করে দিন। আয় আল্লাহ, আপনার প্যারে হাবিবের ওসিলায় ও মাবুদ আপনি আমাদের মনের আশা পূরণ করে দিন। আপনি রিজিকের পেরেশানি হটায়া দিন। আপনি সংসারের বালা মুসিবত দূর করে দিন। এইভাবে কোনো ব্যক্তি যদি এই দরুদ শরীফ পড়ার পর তওবা ইস্তিগফার করার পর আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়া তার মনের মাকসুদ পূর্ণ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল ধরনের পেরেশানিকে হটায় দিবে, রিজিকের অভাবকে দূর করে দিবে। আপনার যে অসুস্থ অবস্থায় যদি থাকেন, আপনাকে শিফায়ে কামেলা দান করবে। আল্লাহ তাআলা আপনার সকল ধরনের চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই আমলের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।